আগুনে ভস্মীভূত পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলের ওদলাগঞ্জ গ্রামে। জানা যায় শনিবার ভোররাতে আনুমানিক 3টে নাগাদ এই আগুন লাগে। কিভাবে এই আগুন ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি। তবে পরিবার সূত্রে খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লক্ষ টাকা। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কোনো ক্রমে ঘরের আসবাবপত্র সহ মোটর বাইক, সোনা রূপার গহনা, লক্ষাধিক টাকা পয়সা, গবাদি পশু সহ সর্বস্ব আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সর্বশান্ত আব্দুল জব্বার, রাজ্জাক, জাহিরুল, মতিবুলদের 5টি পরিবার। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে মুহূর্তের মধ্যে দমকল এসে পৌঁছলেও কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ও চোপড়া পঞ্চায়েত সমিতি সভাপতি কণিকা ভৌমিক, প্রতিনিধি গোপাল ভৌমিক। দীর্ঘদিন ধরে চোপড়া মানুষের একটি দমকল কেন্দ্রের জোরালো দাবি জানিয়ে এসেছে। 2 বছর আগে দমকল কেন্দ্রের জায়গা সহ সমস্ত কাগজপত্র দমকল মন্ত্রীর দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। এমনকি দমকল মন্ত্রী শিলিগুড়িতে এসে চোপড়ায় একটি দমকল কেন্দ্র করার ঘোষণাও করেছেন, কিন্তু এখনো অবধি তা বাস্তবায়িত হয়নি। দ্রুত এই বিষয় নিয়ে কলকাতায় গিয়ে কথা বলবেন, এমনটাই জানান চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। কাকু কি বলবেন ঘটনাস্থল? আমরা এখানকার স্থানীয় গ্রামবাসী, আমরা হঠাৎ করে রাত্রি 3টার সময় দেখতে পেলাম যে হঠাৎ করে এদিকে একটা আগুনের উপরেই লাগছে। সবাই গ্রামবাসী এসে দেখছি যে ওইখান থেকে মোটামুটি রান্নাঘর থেকে শুরু করে 17-8-9টা ঘর একবারে আগুনটা কি দিয়ে হয়েছে এখন সঠিকটা কেউ বলতে পারছি না। যে হঠাৎ করে রাত্রি 3টার সময় এদের পরিবার সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। আমরা গ্রামবাসী এসে দরজাগুলো কেটে ওদেরকে শুধু বাইর করে দিয়েছি। ওদের ঘরে যা যাবতীয় ছিল, ছাগল, গরু, আসবাবপত্র, জমির কাগজপত্র, ক্যাশ 7-8 লাখ টাকা, সোনা রূপা 4-5 ভরি, এগুলো সব, ভোটার কার্ড, আইডি কার্ড সহ যা যাবতীয় জিনিস ছিল এক টাকা বের করা যায়নি, সব নষ্ট হয়ে গেছে। আমরা সেই একই পরিবারের মধ্যে? হ্যাঁ, আমিও এক পরিবারের, আমার ছেলে ঘুমাইছিল, আমিও ঘুমাইছিলাম। যখন দেখি বাইরে বের করি ছটাকে নিয়ে, তখন দেখি সবগুলো জুড়ে আঙুল 5 মিনিট শোয়নি, সবগুলো পড়ে গেল। আমরা পুরানো কাপড় ছাড়া আর কিছু বের করতে পারিনি। 1 লাখ টাকা ছিল, আমার দান দিয়েছিল আমার বাবা, 1.5 ভরি সোনা, আর রূপাগুলো 40 ভরি আছিল, আর চাওলা ছিল, ধানা ছিল 40 কেজি, 40 মন, অনেক কিছু আছিল, বের করতে একটাও পারিনি। গ্রামবাসী কতটা সাহায্য করেছিল? গ্রামবাসী অনেকগুলো আসছিল, কিন্তু পারিনি। ওখানটা তো ধাও ধাও করে জ্বলতেছে, 2 মিনিটে সব জ্বলে আংড়া হয়ে গেছে, সব কিছু বের করতে পারিনি, খালি ছগুলো বের করছি। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে আসলেন এবং দেখলেন এখানে যে 7-7টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়েছে, কি বলবেন? দেখেন, প্রত্যেকটা বাড়িতে যেটা সরকারি রিলিফ ফান্ড থাকে সেখান তরফ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাদের হাড়ি বাসন থেকে শুরু করে তিরপল থেকে শুরু করে জামা কাপড় যা ছিল, এটা আমাদের সরকারিভাবে যেটা রিলিফ ফান্ড সেটা তাদের হাতে তুলে দিয়েছেন, সরকারিভাবে সরকারি অফিস থেকে এসে দিয়েছে। এবং তার সাথে সাথে বিধায়ক সাহেব ছিলেন, ওনার তরফ থেকেও উনি জামা কাপড় থেকে শুরু করে এবং কিছু আর্থিক ওটাও দেখলেন এবং আমিও করলাম। এবং এখানে যে প্রধান এবং পঞ্চায়েত মেম্বার এবং যারা আছেন এখানে আমাদের যা পার্টি কর্মী যারা আছেন সবাই দেখলাম অনেক হেল্পফুল আছেন এবং সবার সহযোগিতায় আমরা চাচ্ছি যে দ্রুত যাতে যেভাবে ওনার ক্ষতি হয়েছে সম্পূর্ণ তো পূরণ হবে না। ওদলাগঞ্জ গ্রামে আসলেন এবং ভোরবেলায় এখানে 6 থেকে 7টি পরিবার পুড়ে ছাই হয়েছে, কি কি দেখলেন বিস্তারিতভাবে বলবেন? দেখুন, আমরা সবাই খুবই দুঃখিত, এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। রাত 3টা-4টার দিকে এখানে আগুন লেগেছিল। গ্যাসের আগুন বলবেন না শর্ট সার্কিটের কথা বলবেন, আমরা ঠিক করে বলতে পারছি না। আসলাম, এসে আমরা দেখলাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র, আসবাব জিনিসপত্র যত কিছু সব জ্বলে ছাই হয়ে গেছে। এর মধ্যে টাকা ছিল 2 লক্ষ টাকা শোনা যাচ্ছে আর কি। পশু ছাগল ছিল এনাদের বাড়িতে, 2টা বাইক ছিল, কিছু সোনা ছিল 1-1.5 ভরির মতো, সব জ্বলে গেছে। তো আমরা ভরসা, আমাদের যেটা আমরা আশ্বাস দিয়েছি যে আমরা ব্লক থেকে কিছু অঞ্চল থেকে আমরা সাহায্য করব, সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। আমাদের পার্টি আমরা যে দলে আছে, আমাদের দলের মানুষ, দলের উচ্চ নেতৃত্ববর্গ যারা আছেন সবাই এনার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লক থেকে এখানে আমাদের সভাপতি সাহেব আসবেন, এসেছেন। আমাদের অঞ্চলের নেতৃবর্গ, আমাদের মেম্বারের অঞ্চলের সদস্যা, আমি